বন্ধুত্ব, দারিদ্র্য আর স্বপ্ন। গ্রামীণ দারিদ্র্যের সাথে এক তরুণের সংগ্রাম। গ্রামীণ জমিদারদের অন্যায় আর শ্রমিকদের শোষণের বিপরীতে কানির সংগ্রাম আমাদের চোখে তুলে ধরবে ভারতের গ্রামীণ এলাকার চাপা লড়াইয়ের সত্য ঘটনা। দক্ষিণ ভারতের একটি গ্রামীণ গ্রামে সহস্রাব্দের শুরুতে তরুণ শিবানন্দের জীবন দারিদ্র্য আর শ্রমের জালে বন্দী। স্কুলের বেঞ্চে পড়াশোনা আর কলাবাগানে ভালো না লাগা কাজ, এই দুইয়ের মধ্যেই তার জীবন কেটে যায়। শিবানন্দের জীবনের এই কঠোর বাস্তবতাকে আরো গভীর করে তোলে তার পরিবারের ঋণ, যা তার মায়ের একার পক্ষে শোধ করা অসম্ভব হয়ে ওঠে। শিব তার বন্ধু শেখরের সাথে স্কুলের পড়াশোনা আর কলাবাগানের কঠিন শ্রমের ভার ভাগ করে নেয়। দারিদ্র্যের সাথে তাদের এই লড়াইয়ের মাঝে শিবানন্দের আনন্দের একমাত্র অবলম্বন তার স্কুলের সুন্দরী শিক্ষিকা পঙ্কটির প্রতি তার নিরীহ ভালোবাসা। শেখরের সাথে কামাল আর রজনীর ভক্তির মাঝে তাদের হাস্যকর বিতর্কগুলো আর ছোটখাটো আনন্দের মুহূর্তগুলোই শিবানন্দের শৈশবকে কিছুটা রঙিন করে তোলে। অন্যদিকে কানির মতো মানুষজন উচ্চবর্ণের জমিদারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এরই মাঝে একদিন গ্রামের একটি গরু নিখোঁজ হয়ে গেলে একটি ছোট ঘটনা বৃহৎ সংঘর্ষের জন্ম হয়, যার ফলে শিবানন্দের জীবন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। কি সেই চ্যালেঞ্জ জানতে দেখতে হবে আজকের এক্সপ্লেন। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করব ইন্ডিয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ইমোশনাল ড্রামা মুভি যার নাম বাজাই। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা শিবানন্দকে দেখতে পাই। সে জোরে জোরে চিৎকার করছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সে মাটিতে শুয়ে আছে। ঠিক সেই মুহূর্তে এক সাধু তাদের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে বলে, মা, আমাদের রক্ষা করো। এই পৃথিবীতে কেউ ভালো নেই, সুখে নেই। পৃথিবীতে শান্তি ফিরিয়ে দাও। পরের দিন সকালবেলা শিবানন্দের মা তার বোনকে বলে, শিবানন্দ কি ঘুম থেকে উঠেছে? তখন তার বোন না বলে এবং বলে সে খাটের নিচে ঘুমোচ্ছে। তখন তার মা বলে, কাজে ফাঁকি দেওয়ার জন্য নাটক করছে, বল আজকে কাজে যেতে হবে না। তখন শিবানন্দের বোন ব্যাম্বু তাকে যে বলে, ওঠ, আজ কাজে যেতে হবে না। আনন্দে শিবানন্দ বলে, কেন, কি হয়েছে? তখন ব্যাম্বু বলে, সুন্দর কাকা মারা গিয়েছে। এটা শুনে সেও সেখানে আসে এবং তার বন্ধু শেখর সাথে নাচতে থাকে। পরে দুই বন্ধু একসাথে বসে গল্প করছিল। তখন শিবানন্দ বলে, বুড়ো মারা যাওয়াতে ভালোই হয়েছে, আমাদের কাজে যেতে হয়নি। শেখর বলে, কাল তো ঠিকই কাজে যেতে হবে। তখন শিবানন্দ বলে, কালও যদি কেউ মারা যেত কতই না ভালো হতো। একথা শুনে শেখর বলে, তোর জন্য কি প্রতিদিনই মানুষ মারা যাবে নাকি? এরপর দেখা যায় শিবানন্দের মা এক ব্যাপারীর কাছ থেকে কাজের জন্য অ্যাডভান্স টাকা নিচ্ছিল। লোকটি বলে, আগে আগের ঋণ ফেরত দাও, তারপর নতুন করে টাকা নাও। তখন শিবানন্দের মা শিবানন্দের কাজের জন্য কিছু অগ্রিম টাকা চায়। এটা থেকে শিবানন্দ বাড়ি গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার মা দরজা খুলতে বললেও শিবা বলে, তুমি কেন কাজের জন্য অগ্রিম টাকা নিলে? তখন তার মা বলে, তুই শুধু স্কুল ছুটির দিন কাজ করবি। এরপর দেখা যায় শিবানন্দ, তার মা, বোনসহ গ্রামের অনেকেই কলা বাগানে কাজ করতে যায়। পরের দৃশ্যে দেখা যায় শিবানন্দ যখন স্কুলে বসে তার খাতায় একটি ফুল আঁকছিল। শেখর তখন ফুলটির নাম জানতে চায়। শিবানন্দ বলে, এটা পঙ্কুটির ফুল। এটা দেখা ক্লাস টিচার তাদের শাস্তি দিয়ে বাইরে বের করে দেয়। তখনই এক শিক্ষিকা আসে সেখানে, যার নাম পঙ্কুটির, যাকে মনে মনে শিবা অনেক পছন্দ করে। ম্যাডাম এসে তখন তাদের জিজ্ঞাসা করে কেন শাস্তি পেলে। শিবা তখন ফ্লার্টিং করা শুরু করে। সে বলে, আপনি অনেক সুন্দর ম্যাডাম। ম্যাডাম বলে, দিব এক চর, সবসময় দুষ্টামি। ম্যাডাম যখন চলে যাচ্ছিল তার একটা রুমাল পড়ে যায় আর শিবা চুপিসারে সেই রুমালটা নিয়ে নেয়। শেখর বলতে চাইলো, শিবা তার মুখ চেপে ধরে। পরের দৃশ্যে কানি নামের এক যুবক গ্রামের মহাজনের বিরুদ্ধে হরতালের ডাক দেয়। এতে যারা যারা কাজ করে সবাই তার সাথে রাজি হয়, কারণ তাদের মজুরি আগের মতোই এখনো আছে। তাই মজুরি বাড়ানোর জন্য কানি হরতালের ডাক দেয়। আর হরতালের দিন মহাজন এসে 1 টাকা 50 পয়সা প্রতি কাঁদি কলা মজুরি নির্ধারণ করে। এরপর স্কুলে যখন টিচার খাতা চেক করছিল তখন সেখানে একটি রুমাল পায়। টিচার শিবানন্দকে জিজ্ঞেস করে, এটা কার রুমাল? তখন শিবা বলে, আমার বোনের। শেখরও বলে যে এটা তার বোনের। ঠিক ওই সময় পঙ্কটির ম্যাডাম আসে এবং সে বলে, এটা আমার রুমাল। তখন টিচার বলে, শিবা যে বলছে এটা তার বোনের রুমাল। শেখরও শিবার হয়ে সাক্ষী দেয়। এরপর দুই বন্ধু যখন বাড়ি ফিরছিল তখন তারা মিথ্যা বলার জন্য অনুতপ্ত হয়। একসময় শেখর শিবানন্দকে বলে, কাল তো কাজে যেতে হবে। তখন শিবা বলে, আমার একটা বুদ্ধি আছে কাজে না যাওয়ার। এই দেখ,
আমি পায়ে কাটা ফুটে দিচ্ছি, ফলে কাল আর কাজে যেতে হবে না। তখন শেখর বলে, আমার পায়ে কাটা ফোটার দরকার নেই। আমি অভিনেতা কামালের ভক্ত। আমি অভিনয় দিয়ে কাজ সেরে ফেলতে পারবো। শিবা বলে, ধরা পড়ে যাবি তো। তারপর শেখর পা খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ঢুকে। তার মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন শেখর বলে, আমি আর শিবা জঙ্গলে ফল পাড়তে গেছিলাম, তখন পায়ে কাটা ফুটেছে। কিন্তু শেখরের মা শেখরের চালাকি ধরে ফেলে। এদিকে শিবা ঠিকই পায়ে কাটা ফুটিয়ে তার মার কাছে থেকে বেঁচে যায়। পরের দিন তার মা এবং বোন যখন কাজে বের হয়, তখন শিবাকে বলে যায় গরুটা যেন দেখে রাখে। এরপর সে যখন মাঠে গরু নিয়ে মনের সুখে গান গায়, ঠিক তখনই পঙ্কুরির ম্যাডাম সেখান দিয়ে আসে। তখন শিবা গরুকে একটি গাছের সাথে বেঁধে ম্যাডামের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। ম্যাডাম তখন বলে, চালের কলে যাচ্ছি। আর শিবাও তার সাথে যেতে চায়। ম্যাডাম বলে, তোমার গরুর কি হবে? তখন শিবা বলে, তার কিছু হবে না। তারপর তারা চালের কলে যায় এবং সেখান থেকে ফিরে দেখে শিবার গরুটি আর সেখানে নেই। এরপর শিবা অনেক খুঁজতে থাকে। এক বৃদ্ধকে বলে, কাকা, আমার সাদা কালো গরুটি কি দেখেছেন? বৃদ্ধ বলে, পাহাড়ের ওই দিকে হয়তো গেছে। অন্যদিকে গরুটি একটি কলা বাগানে ঢুকে যায় আর এদিকে শিবা চিৎকার করে তার গরু খুঁজতে থাকে। এরপর দেখা যায় এক ব্যাপারী শিবার গরুকে নিয়ে আসে ও তোর মাকে কথা শোনায়। শিবার মা বলে, ছোট মানুষ ভুল করে ফেলেছে, তার হয়ে আমি ক্ষমা চাচ্ছি। সবার সামনে এভাবে অপমান করবেন না। তখন কানি এসে এর প্রতিবাদ করে। এক পর্যায়ে ব্যাপারী আর কানির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎ শিবার মা ফসলের ক্ষতি বাবদ তার কানের দুল দিয়ে দেয় আর বলে ঋণের টাকা শিবা কাজ করে ফেরত দেবে। এরপর তার মা তার বোন ব্যাম্বুকে নিয়ে ঘরে ঢুকে যায় আর কান্না করতে থাকে। তখন শিবা এসে তার মাকে ছেড়ে প্রতিজ্ঞা করে, 1 মাস পর আমার পরীক্ষা শেষ হবে, আমি 10 দিনের ছুটি পাবো, তখন কাজ করে ঋণ পরিশোধ করে দিব। তবু তুমি কান্না করো না, আমার সাথে কথা বলো। দেখতে দেখতে তার পরীক্ষা শেষ হয় এবং সে তার বোনের সাথে প্রতিদিন কাজে যায়। কাজের মধ্যে দেখা যায় কানি একটু একটু ব্যাম্বুকে পছন্দ করা শুরু করে। ব্যাম্বরও আস্তে আস্তে কানিকে ভালো লাগতে শুরু করে। এরপর দেখা যায় এক ব্যাপারী শ্রমিকদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করার কথা বলে, কিন্তু মালিক রাজি হয় না। সে বলে এমনিতেই অনেক মজুরি বাড়িয়েছে। এরপর দেখা যায় কাজের ফাঁকে একদিন শিবা ব্যাম্বকে বলে, তুমি কি কানিকে বিয়ে করবে? ও কিন্তু দেখতে একদম বাবার মতো, বিয়ে করে নাও। ব্যাম্বো কিন্তু মনে মনে ঠিকই রাজি ছিল। আর কাজের মধ্যে দিয়ে শিবার ছুটি শেষ হয়ে যায়। ছুটি শেষে দুই বন্ধু জানতে পারে পঙ্কুরিং ম্যাডাম ভালো সেলাইয়ের কাজ পারে। শেখর বলে, তোর জামা কাপড় ছিঁড়ে কিনে ম্যাডাম সেলাই করে দিতে পারবে। আর তাই শেখর শিবার অজান্তেই তার জামা প্লেট দিয়ে ছিঁড়ে ফেলে। আর যখন শিবা বুঝতে পারে তখন সে শেখরের কাছে এসে বলে, তুই আমার শার্টটি ছিঁড়লি কেন? আমার কাছে এই একটা শার্টই আছে, মা দেখলে আমাকে মেরেই ফেলবে। এই কথা বলে শিবা তার শার্ট খুলতে বলে। তাই শেখরের শার্ট পরে শিবা সেখান থেকে চলে যায়। তারপর শিবা বাড়িতে আসলে তার বোন বলে, স্কুল থেকে ফিরতে দেরি হলো কেন? শিবা বলে, খেলছিলাম। এরপর সে তার মায়ের খোঁজ করে। ব্যাম্বু বলে, মা অসুস্থ, ভেতরে শুয়ে আছে। শিবা তখন তার মায়ের কাছে যায়। তার মা বলে, আমি 3 দিন কাজে যেতে পারবো না, তাই স্কুল থেকে ছুটি নিয়ে তোর বোনের সাথে কাজে যাবি। শিবা মন খারাপ করে বলে, তুমি শুধু কাজের কথাই বলো। শিবার মা বলে, ব্যাপারের কথা কি তোর মনে নেই? কাজে না গেলে অনেক বিপদ হবে, এছাড়া টাকাও দেবে না। শিবা বলে, আমি স্কুল ছুটি নিয়ে কোথাও যেতে পারবো না। তারপর সে চলে যায়। পরের দিন স্কুলে গেলে হেড টিচার এসে বলে, কিছুদিন পর স্কুলের বার্ষিক অনুষ্ঠান, যারা অংশগ্রহণ করতে চাও তারা পঙ্কুরি ম্যাডামের কাছে নাম জমা দাও। শিবানন্দ তখন ডান্সে নাম দেয়। ম্যাডাম বলে, প্র্যাকটিসের জন্য কাল স্কুলে আইসো, ফাঁকি দিও না। শিবা বলে, এবারে অনুষ্ঠানে অনেক মজা করব। শেখর বলে, কাল তো শনিবার, কাজে যেতে হবে। এদিকে শিবানন্দের মা অভাবের তাড়নায় তাদের গরুটি বিক্রি করে দেয়, যা দেখে শিবানন্দ খুব কষ্ট পায়। সে তার মাকে গরু বিক্রি করতে নিষেধ করে, কিন্তু তার মা কোনো কথাই শোনে না। গাড়ি দিয়ে যখন গরুটি নিয়ে যাচ্ছিল তখন শিবানন্দ তার পেছন পেছন ছুটতে থাকে। টাকার অভাবে এভাবেই হারিয়ে যায় শখের জিনিসগুলো। রাতে শিবা মন খারাপ করে বাইরে বসে থাকলে ব্যাম্বু তাকে নিতে আসে। শিবা মনের কষ্টে বলে, কেন গরুটি বিক্রি করলো? ব্যাম্বু বলে, পাওনা টাকার জন্য সবাই চাপ দিচ্ছিল, তাই বাধ্য হয়ে মা গরুটি বিক্রি করে দেয়। এরপর ব্যাম্বু বলে, আমি না তোকে মেহেদি পাতা আনতে বলছি? তখন শিবা তাকে অনেকগুলো মেহেদি পাতা দেয়।
তারপর ব্যাম্বু কিছু পাতা কানিকে দিয়ে আসতে বলে। তাই শিবা কানির কাছে পাতা নিয়ে যায় এবং বলে, এগুলো দিদি তোমার জন্য পাঠিয়েছে। এরপর শিবা তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানের কথা ব্যাম্বুকে বলে। ব্যাম্বু বলে, তুই যদি কাল কাজে না যাস তাহলে ব্যাপারে অনেক রাগ করবে। পরের দিন সকালবেলা ব্যাম্বু তার মাকে শিবার ব্যাপারটা বলে। তখন তার মা বলে, তোদের কাজে পাঠানোর একটাই কারণ, যাতে তোরা এখন থেকেই কাজের উপযোগী হয়ে ওঠোস, ভবিষ্যতে যেন কষ্ট না হয়। তারপর শিবাকে ঘুম থেকে উঠিয়ে কাজে পাঠাতে বলে। ঘুম থেকে উঠে শিবা তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা বুঝতে চায় না, যার ফলে সে বাধ্য হয়ে কাজে চলে যায় এবং কিছু না খেয়েই চলে যায়। গাড়িতে উঠলে শেখর শিবাকে ডান্সের ব্যাপারে জিজ্ঞেস করলে শিবা বলে, মা অনেক অসুস্থ, যার কারণে কাজে যেতে হবে। শেখর তখন তার বোনকে অনুরোধ করতে বলে। শিবা বলে, না, চুপ থাক। শেখর তখন নিজ থেকেই ব্যাম্বুকে ডাকে। ব্যাম্বু কি হয়েছে জানতে চায়। শেখর বলে, দিদি, পুরো ক্লাসে শিবাই ডান্সে নাম দিয়েছে। তখন ব্যাম্বু তাকে বলে, তুই স্কুলে যা। শিবা বলে, মা যদি জানতে পারে? ব্যাম্বু বলে, সে নিয়ে তুই চিন্তা করিস না, যখন কাজের সময় শেষ হয়ে যাবে তখন তুই বাড়ি আসিস, আমি সব সামলে নেব। তারপর শিবা সোজা স্কুলে চলে যায়। ও ডান্স প্র্যাকটিস করতে থাকে। যখন দুপুর হয় তখন শেখর ও ব্যাম্বু খেতে বসে। শেখর দেখে 3টি বক্স। সে ব্যাম্বুকে জিজ্ঞেস করে, 3টি বক্স কেন? ব্যাম্বু বলে, মা শিবার জন্য খাবার পাঠিয়েছিল, কে জানে সে এখন খেয়েছে কিনা। এদিকে দেখা যায় শিবা খিদার জ্বালায় বাগানে যেয়ে কলা চুরি করে খেতে থাকে। তখন সে বাগানের মালিক এসে তাকে অনেক মারতে থাকে। একসময় শিবা তাকে ধাক্কা মেরে পালিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে সে দেখে তার মা ঘুমিয়ে আছে, তাই লুকিয়ে সে খাবার খেতে বসে যায়। তখন শিবার মা ঘুম থেকে উঠে ছেলেকে বাড়ি দেখে অনেক রাগ করে এবং তাকে মেরে তাড়িয়ে দেয়। শিবা দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে এসে খিদায় টিকতে না পেরে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে তার যখন জ্ঞান ফিরে, সে তার এলাকায় এসে দেখে অনেকগুলো লোক। শিবা বাড়ির ভেতরে যায়, তার বন্ধু শেখরের লাশ দেখতে পায়। সে দুর্বল থাকে, অস্পষ্ট দেখছিল। সে এক বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে দাদি? দাদি বলে, গতকাল কাজ শেষ করে ফেরার সময় গাড়িটি অ্যাক্সিডেন্ট করে 19 জন মারা যায়। শিবা তখন তার বোনের কথা জিজ্ঞেস করে। দাদি বলে, তুমি কার ছেলে? শিবা তার মায়ের নাম বললে দাদি বলে, তোমার বোনও মারা গেছে। এটা শুনে শিবা কাঁদতে কাঁদতে বাড়ি আসলে তার বোনের মৃতদেহকে দেখতে পায়। এদিকে মহাজন মৃতদের ফুল দিতে আসলে এক গ্রামবাসী তাকে সেখানে ঢুকতে দিতে চায় না। অ্যাক্সিডেন্ট মূলত ওভারলোডিং এর জন্যই হয়েছে, যা পরের দৃশ্যে দেখানো হয়। এরপর শিবা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে যখন ঘরের ভেতর আসে খাবার খেতে, তখন শিবার মা শিবা বলে চিৎকার দিলে সে ভয় আবারও দৌড়ে পালিয়ে যায়। শিবার মামা পেছন থেকে ডাকলেও সে ফিরে তাকায় না। অন্যদিকে শিবার মা খাবার প্লেট হাতে নিয়ে কান্না করতে করতে বলে, আরে, আমি আমার ছেলেটাকে খাবারও খেতে দিলাম না। শিবা, বাবা আমার, আমি তোকে কাজে পাঠিয়ে না খেতে দিয়ে মৃত্যুর মুখে ফেলে দিলাম বলে পাগলের মতো কান্না করতে থাকে। অপরদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একটি কলা বাগানের ভেতরে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। তো দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।